যতটা খুশি নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছিলাম ঠিক ততটাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। কেন বলছি এই কথা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্টখাটো মিনি ব্লগ। সেদিন চলে গেছিলাম আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে। আমাদের অনেক দিন ধরে ইচ্ছা করছিল সন্ধেবেলা একটু ঘুরতে যাব, প্রপারলি ডিনার করতে যাব। তো সেটার জন্যই চলে গেছিলাম এবং আমার ভীষণ শরীর খারাপ এই মুহূর্তে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, বাবা কাঁথাভাই আমরা গেছিলাম। বাবা কাঁথাভাই সেদিনকে অনেক দিন পরে গেলাম, প্রায় 2 বছর পরে। এবং আমি সেদিনকে কীভাবে রেডি হয়েছি অন্ধকারের মধ্যে গড নোস, আমি যে কী সেজেছি কী করেছি নিজেও জানি না। তো গেলাম, গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে, মোটামুটি বৃষ্টি হাওয়া বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো গিয়ে অর্ডার দিয়ে দিলাম কিন্তু একটা আমরা চিকেন তন্দুরি, এবং যেটা খেতে খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। অনেক দিন পর বাবা কাঁথাভাই এসেছি এখানে, আমরা আমাদের রিলেশনের ফার্স্টে অনেকবার এসেছিলাম, তো অনেক দিন পর এসেছি। এখন অ্যাম্বিয়েন্সটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই মানে কী বলবো, শান্ত টাইপের হয়ে গেছে অ্যাম্বিয়েন্সটা। তো যাই হোক, বাট ফুডগুলো সবই ভালো ছিল এবং এখানে একটা মোমেন্ট হয়ে গেছিলো, যেখানে ওই ভিডিওটার মতো আমাদের হয়ে গেছিলো যে আমি নিজে খেতে গেছি এবং ও আমাকে খাওয়াতে গেছে, যেটা অ্যাকচুয়ালি অপোজিট হয় ভিডিওতে, বাট আমাদের এখানে অপোজিট হয়ে গেছে। কারণ আমরা দুজনেই ফুড লাভার, বিশেষ করে এখন ওর থেকে আমি বেশি ফুড লাভার হয়ে গেছি। যতই ডায়েট করি না কেন, এক একদিন ইচ্ছাই করে যে একটু খেতে যেতে, তো তখন ডায়েটের আবার 12টা বেজে যায়। তো কেন বললাম যে খারাপ লেগেছে, এখানে তো আমরা খাচ্ছিলাম এবং খেতে খেতে আমি দেখছিলাম একটা আন্টি অনেকক্ষণ ধরে আমার দিকে না কন্টিনিউ তাকিয়ে রয়েছে। তো আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে উনি ওনার মানে আন্টি অ্যান্ড আঙ্কেল দুজনেই ওখানে ছিলেন, এবং উনি অনেকক্ষণ ধরে আমাকে দেখছিলেন এবং একটা মুহূর্তের পরে উনি আমাকে এসে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি। আমি যখন বললাম এবং জিজ্ঞেস করলাম কেন, তখন উনি বললেন যে আসলে তোমাকে না দেখতে পুরো আমার মেয়ের মতো, এবং আমার মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তারপর উনি আমাকে ফটোটাও দেখালেন ওখানে, এবং আমার সত্যি কথা বলতে এত খারাপ লাগলো এটা জানার পর। এবং তারপরে উনি বলে কিছু মনে করো না, আসলে তোমাকে এতটাই দেখতে একরকম আমার মেয়ের মতো। তারপর উনি অনেকক্ষণ তাকিয়েও ছিলেন, ওনার হাজব্যান্ডকেও দেখাচ্ছিলেন, মানে আঙ্কেলকেও দেখাচ্ছিলেন। তো তারপর থেকে না আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো এবং আমরা সত্যিই ভাবছিলাম, মানে আমার যতটা মন খারাপ হয়েছিল দীপের আরও বেশি মন খারাপ হয়েছিল। এবং আমরা সত্যিই ভাবছিলাম যে একটা বাবা মার কাছে কতটা পেইনফুল একটা মেয়ের চলে যাওয়া বা নিজের সন্তানের চলে যাওয়া দেখাটা বা চলে যাওয়াটা, সেটা যে সহ্য করার যে কী ক্ষমতা, সেটা যে মানে সহ্য সবারই হয়তো হয়, বাট সেটা অনেকটা কষ্টের এবং সহ্যের, সত্যি সত্যি খুব করাটা টাফ। এবং মানে আমরা বলবো কোনোদিনও, জানি ভাগ্যের উপর কারোর হাত থাকে না, বাট ভগবান জানে এরকম কারোর সাথে আর না করে, বা এরকম যেন না হয়। সত্যি সত্যি একটা বাবা মার কাছে এটা সহ্য করাটা অনেক বড় কষ্টের। এবং আন্টি আসার সময়ও আমাকে ডাকলেন, আন্টির সাথে আমি কথা